নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে ধরে সবসময় চুমু খেতেন, হাতে ভেবে চুমু খেতেন, পায়ে সরাসরি ধরে নেটা পা ভেবে চুমু খেতেন। আমরা তো সালাম করি, তেনারা সালাম করতেন না, ভেবে চুমু খেতেন সরাসরি। শুধু তাই নয়, হযরতে ওয়াইজ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন মসজিদে নববীতে যেতাম আল্লাহর রাসূলের পা মুবারকে হাত মুবারকে চুমু খেতেন। সাহাবীরা আল্লাহর রাসূলের হাত পা মুবারকে চুমু খেতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর আমরা শিরিক বিদআত এসব নিয়ে পড়ে আছি। মা বাবার পায়ে ধরে সালাম করা বিদআত, মা বাবার পায়ে ধরে সালাম করা শিরিক। নাউযু বিল্লাহি মিন যালিক। আমাদের সমাজে কিভাবে সম্মান আসবে, কিভাবে আমাদের সমাজে আদব কায়দা আসবে? মা বাবাকে ছেলে সন্তানরা সম্মান করে না, বড় ভাইদেরকে বড় বোনদেরকে ছোট ভাই বোনেরা সম্মান করে না। কেন জানেন? শুধু একমাত্র আজকাল এত ফতোয়াবাজি করার কারণে। আজ থেকে 30-40 বছর আগে আপনি তালাশ করেন, যারা 35-40 বছর, তারা তাদের বড় ভাই বড় বোন মা বাবার পায়ে ধরে সালাম করে পরীক্ষায় যেতেন। ঈদের নামাজের পর মা বাবার পায়ে ধরে সালাম করতেন। আজ আমাদের সমাজ থেকে এটা উঠে যাচ্ছে, যার কারণে আমাদের সমাজে আমাদের পারিবারিক শান্তি নেই, পারিবারিক কোনো সুখ নেই, পারিবারিক কোনো আদব নেই, কোনো আদব শিষ্টাচার কোনো কিছু নেই। একমাত্র এই পায়ে ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত উঠে যাচ্ছে। পায়ে ধরে সালাম করে না, মা বাবাকে সম্মান করে না। তো ছোটবেলা থেকে আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছেন না, তো বড় হয়ে আপনার ছেলে মেয়েরা আপনাকে কিভাবে সম্মান করবে?